Punctuation. Punctuation marks are signs such as periods, commas, and question marks. পাংচুয়েশন চিহ্ন বা বিরাম চিহ্ন সেগুলো কি বাক্য শেষ হয়ে গেলে একটা পূর্ণচ্ছেদ বা বিন্দু দেওয়া অথবা কোমা চিহ্ন দেওয়া অথবা কোশ্চেন মার্ক দেওয়া এরকম। ইউ ইউজ দেম ইন সেন্টেন্সেস, তুমি সেগুলো বাক্যে ব্যবহার করবে টু মেক দ্য মিনিং ক্লিয়ার, মানেটা পরিষ্কার করার জন্য। পিরিয়ড, ইউ পুট এ পিরিয়ড অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, বাক্য শেষ হয়েছে এটা বোঝানোর জন্য একটা পিরিয়ড চিহ্ন দেবে। যেমন হি ড্রিউ এ হর্স, হি ড্রিউ এ হর্স, সে একটি ঘোড়া এঁকেছে বলে এই চিহ্নটা দিয়ে দেবে। অ্যালবার্ট ইজ মাই গুড ফ্রেন্ড, অ্যালবার্ট আমার ভালো বন্ধু, বক্তব্য শেষ তাই একটা পূর্ণচ্ছেদ বা এই বিন্দু দিলাম, পয়েন্ট দিলাম। প্লিজ ডোন্ট বি লেট, দয়া করে দেরি করো না, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, বক্তব্য আমার শেষ তাই। দ্য বার্ড ইজ সিটিং অন এ ব্রাঞ্চ, পাখিটি একটি শাখায় বসে আছে, বক্তব্য শেষ তাই পূর্ণচ্ছেদ। এগুলো ফুল স্টপ। ইট ইজ স্নোয়িং হেভিলি টুডে, আজ অনেক বরফপাত হচ্ছে, ফুল স্টপ। দেয়ার ইজ এ রেনবো ইন দ্য স্কাই, আকাশে রংধনু দেখা যাচ্ছে। দ্য বিগ হাউস বিলংস টু এ রিচ ম্যান, বড় বাড়িটি একটি বড় লোকের বা ধনী লোকের। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ইথান ইজ গুড অ্যাট ড্রয়িং, ইথান ছবি আঁকায় খুব ভালো। দে অল এনজয়েড প্লেয়িং বেসবল, তারা সকলে বেসবল উপভোগ করছে। এগুলো সমস্ত বাক্য শেষ হয়েছে তাই এই বিন্দু চিহ্নটি বা ফুল স্টপ চিহ্নটি বসেছে, একে পিরিয়ড চিহ্নও বলা হয়। কোমা চিহ্ন, ইউজ কমা বিটুইন নাউন্স অ্যান্ড নাউন ফ্রেজ ইন এ লিস্ট, নাউন বা বিশেষ্য অথবা বিশেষ্য খণ্ডবাক্যতে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। I bought 2 apples, 3 oranges and some grapes. তাহলে আমি কিনেছি দুটো আপেল, 3টে কমলা লেবু এবং কিছু আঙুর। তো 2 apples লিখে কমা দিলাম, কমা মানে একটু সামান্য বিরাম, তারপরে আরও বক্তব্য রয়েছে। I bought 2 apples, 3 oranges and some grapes. He enjoys tennis, badminton, স্কেটিং অ্যান্ড ফুটবল, সে উপভোগ করে টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা, স্কেটিং খেলা এবং ফুটবল। তো যে খেলা পছন্দ করে একটা একটা করে দিয়ে কমা চিহ্ন দিলাম। অ্যাট স্কুল উই স্টাডি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, বিদ্যালয়ে আমরা শিখি ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস এবং জিওগ্রাফি মানে ভূগোল। ইউজ কমাস বিটুইন অ্যাডজেক্টিভস when you use several of them to describe something, কোনো বিষয় বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভেও তুমি কমা ইউজ করবে, যখন অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করবে তখন। এ জিরাফ ইজ এ টল লং লেগড অ্যানিম্যাল, একটি জিরাফ হলো লম্বা ঘাড়ওয়ালা, লম্বা পাওয়ালা পশু। তাহলে লম্বা একবার থামতে হবে, কমা দিলাম। লং নেকড একবার থামতে হবে, একবার কমা দিলাম। লং লেগড আর থামতে হবে না তাই এখানে আর কমা দিলাম না, শেষেরটাই কমা দেওয়া হবে না, শেষেরটা পূর্ব পর্যন্ত কমা দেওয়া হবে। হি ইজ এ টল হ্যান্ডসাম স্মার্ট অ্যান্ড অ্যাম্বিশাস ইয়ং ম্যান, সে হচ্ছে একজন লম্বা, সুস্বাস্থ্যবান, বুদ্ধিদীপ্ত এবং মহত্ত্বাকাঙ্ক্ষী বা উচ্চাকাঙ্ক্ষী যুবক মানুষ। এগুলো টল, এখানে একবার কমা মানে টল বলে একটু থামবো। হ্যান্ডসাম, এখানে একটা কোমা মানে এখানে একটু থামবো। স্মার্ট এবং অ্যাম্বিশাস, শেষের দুটোতে আর থামতে হবে না অ্যান্ড থাকলে। ইউজ এ কোমা আফটার ইয়েস অ্যান্ড নো অ্যান্ড বিফোর প্লিজ ইন সেন্টেন্সেস, কোমা ইয়েস এবং নোর পরেও ব্যবহার করতে হবে এবং প্লিজের পূর্বে ব্যবহার করতে হবে বাক্যের মধ্যে। ইউ অলসো ইউজ এ কোমা বিফোর অর আফটার দ্য নেম অফ দ্য পার্সন আর স্পিকিং টু, কোনো ব্যক্তির নামের পরেও কমা ব্যবহার করতে হবে যার সঙ্গে কথা বলছি। গুড ডে,
গুড বাই জর্জ, গুড বাই বলে একটু কমা দিতে হবে। নো ইট হ্যাজ স্টপড, না এটা বন্ধ হয়ে গেছে। নো লিখে কমা দিলাম। গুড মর্নিং স্যার, শুভ প্রভাত, সুপ্রভাত স্যার, সুপ্রভাত বলে একটু কমা দিতে হবে। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইজ প্লিজ? নো ইট হ্যাজ স্টপড, না থেমে গেছে। নো বলার পরে একটু ফুল স্টপ হয়েছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং বলে কমা হয়েছে। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ প্লিজ, প্লিজের পূর্বে কমা হয়েছে। তুমি কি আমাকে বলতে পারবে এখন সময়টা দয়া করে? ইয়েস ইট ইজ এ 3:15, এটা 3:15। জর্জ, জর্জ। তাহলে ব্যক্তির নামের আগে কমা, ইয়েসের পরে কমা। কমাস আর ইউজ টু শো হোয়ার দেয়ার ইজ এ ব্রিফ পজ। কমা কি শেখায়? কোথায় সামান্য থামতে হবে। সামান্য থামা বোঝাতে কমা ব্যবহার করে। আনফর্চুনেটলি সে ইনজিউর্ড হার নিজ স্কিইং, সে স্কি করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তার হাঁটুতে আঘাত হয়ে গেছে, তার হাঁটুকে আঘাত করে ফেলেছে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে সে ইনজিউর্ড হার নি, তার হাঁটুকে সে আহত করে ফেলেছে। নি স্কিং, স্কি করতে গিয়ে। সি ওয়াজ ইন দ্য বেডরুম, সে বিছানায় ছিল। লিসনিং টু দ্য মিউজিক অন দ্য রেডিও, রেডিওয় মিউজিক শুনছিল। তাহলে এখানে থামতে হলো, তাই একবার কমা দিলাম। এক্সক্লেমেশন পয়েন্ট। অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট is often used after a comment, an interjection, or a word that shows surprise or anger. এক্সক্লেমেশন পয়েন্ট, এই যে চিহ্নটি, এটি কখন ব্যবহার করা হয়? কোনো আদেশ দেওয়ার পরে, বা বিস্ময় প্রকাশ করার পরে, বা অবাক হওয়া বা রাগ হওয়া বোঝায় এমন সেন্টেন্সের পরে। যেমন সিট ডাউন, আদেশ, বসো। ও ডিয়ার, হে প্রিয়। হোয়াট এ সারপ্রাইজ, অবাক করা ঘটনা তো। এগুলো সব এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করছে। ইউ আর ফায়ার্ড, তুমি বাদ চাকরি থেকে। আই টোল্ড ইউ নট টু ডু দ্যাট, আমি তোমাকে এটা করতে মানা করেছি। আদেশ এবং নিষেধের পরে এক্সক্লামেশন চিহ্ন হয়। কোয়াইট, চুপ করো। পুট দ্য নাইফ ডাউন, ছুরিটা নিচে রাখো। হেল্প, হেল্প, সাহায্য করো, সাহায্য করো। এ গোস্ট, স্টপ হিম, তাকে থামাও। এগুলো সবই এক্সক্লামেশন চিহ্ন। কোনো বিষয়ে অবাক হলে, বা রাগ প্রকাশ করতে গেলে, বা ইমোশন, আবেগ প্রকাশ করতে গেলে, বা আদেশ প্রকাশ করতে গেলে এই চিহ্নগুলো ব্যবহার করে। সিট ডাউন, ও ডিয়ার, হোয়াট এ সারপ্রাইজ, ইউ আর ফায়ার্ড, আই টোল্ড ইউ নট টু ডু দ্যাট, কোয়াইট, পুট দ্য নাইফ ডাউন, হেল্প, হেল্প, এ গোস্ট, স্টপ হিম, এগুলো। কোশ্চেন মার্ক। ইউজ এ কোশ্চেন মার্ক আফটার এ কোশ্চেন, প্রশ্ন করার পরে প্রশ্নের চিহ্ন ব্যবহার করতে হবে এই চিহ্নটি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, এই প্রশ্ন চিহ্ন। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন চিহ্ন থাকবে। হাউ মেনি স্ট্যাম্পস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো স্ট্যাম্প আছে, প্রশ্ন চিহ্ন। হোয়ার ডু দে কাম ফ্রম, তারা কোথা থেকে আসে, প্রশ্ন চিহ্ন। হু হ্যাজ টেকেন মাই পেন, আমার কলম কে নিয়েছে, প্রশ্ন চিহ্ন। ক্যান ইউ লেন্ড মি ইউর বাইসাইকেল, তুমি কি আমাকে তোমার সাইকেলটি দেবে বা দিতে পারবে। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়াই আর ইউ অলওয়েজ লেট, তুমি সবসময় কেন দেরি করো। হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, এই শব্দটির মানে কি। ডু ইউ নো দ্য অ্যান্সার অফ টু দ্য প্রবলেম, এই প্রশ্নের উত্তর কি তুমি জানো। সমস্ত প্রশ্ন করা হচ্ছে, তাই প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। এরপর চিহ্ন হচ্ছে অ্যাপ্রোস্ট্রফি চিহ্ন। ইউজ অ্যান অ্যাপ্রোস্ট্রফি উইথ অ্যান এস, অর্থাৎ উপরে একটা কমা দিয়ে তারপরে এস, টু শো হু ওন সামথিং, কোনো জিনিস কে মালিক সেটা বোঝানোর জন্য অ্যাপ্রোস্ট্রফি ব্যবহার করা যায়। দ্য এস, অ্যাপ্রোস্ট্রফি এস ইজ অ্যাডেড আফটার সিঙ্গুলার নাউন্স অর নেমস। একবচন নাউন বা নামের পরে সাধারণত অ্যাপ্রোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন দিস ইজ পিটার্স বেড, এটা হচ্ছে পিটারের বিছানা। পিটার লিখে একটা অ্যাপ্রোস্ট্রফি এস দেওয়া হয়েছে, অর্থাৎ পিটার এর, বাংলায় যেমন এর বলি, ইংরেজিতে অ্যাপ্রোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করা হবে। দ্যাট ইজ মাইকেলস বেড, এটা মাইকেলের বিছানা।
মাইকেলের পরে অ্যাপোস্ট্রফি এস মানে মাইকেল এর। এ স্কুইরেলস টেইল ইজ বিগ অ্যান্ড বুশি। একটি কাঠবিড়ালির লেজ বড় এবং ঝোপের মতো। এই স্কুইরেলের পরে এস দেওয়া মানে স্কুইরেল এর বা কাঠবিড়ালি এর বা কাঠবিড়ালির। উই অল লাইক মমস কুকিং। আমরা সবাই মায়ের রান্না পছন্দ করি। মমস মায়ের, মমের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে। অ্যামান্ডা ক্লিয়ার্স এভরি ডেজ প্লেটস আফটার ডিনার। রাতের খাবারের পরে অ্যামান্ডা প্রত্যেক দিন এভরিবডিজ প্লেটস প্রত্যেকের প্লেট পরিষ্কার করে। জনস ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি। জনের কুকুর খুবই বন্ধুত্বপূর্ণ। জনস ডগ, জনের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে অর্থাৎ জনের ডগ। অল দ্য পিপলস হ্যাভ এ মান্থস ভ্যাকেশন ইন জুন। সমস্ত ছাত্রের জুন মাসের ছুটি আছে। মান্থস মাস এর। আই স্পেন্ড দ্য ইভিনিং অ্যাট ডেভিডস প্লেয়িং ভিডিও গেমস। আই স্পেন্ড দ্য ইভিনিং, আমি রাতটি কাটিয়েছিলাম অ্যাট ডেভিডস প্লেয়িং ভিডিও গেম। ডেভিডের সাথে ভিডিও গেম খেলে, ডেভিডের ভিডিও গেম খেলে আমি রাতটি কাটিয়েছিলাম। আই টুক এ রাইড ইন টমস কার। আমি টমের গাড়িতে চড়েছি। তাহলে টমস কার, টমের গাড়িতে, সেজন্য টমের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে। ফাদার ইজ হোল্ডিং সুসিজ হ্যান্ড। বাবা সুশির হাত ধরে আছে। সুসিজ হ্যান্ড মানে সুশির হাত, সুশি লিখে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে। জেন ইজ ওয়ারিং হার মাদার্স শুজ। জেন তার মায়ের জুতো পরেছে। মাদার এস লিখে অ্যাপোস্ট্রফি এস মানে মায়ের। উই আর গোয়িং টু আওয়ার অন্টস হাউস। আমরা আমাদের মাসির বাড়ি গিয়েছি, কাকির বাড়ি গিয়েছি। দেয়ার ইজ এ বার্ডস নেস্ট ইন দ্য ট্রি। গাছে একটি পাখির বাসা আছে। বার্ডস নেস্ট পাখির বাসা। আওয়ার ডগস কালার ইজ ব্রাউন। আমাদের কুকুরের কালার হচ্ছে বাদামি। ইজ দ্য পোর্টল্যান্ড টলেস্ট বিল্ডিং। পোর্টল্যান্ডের বিল্ডিংটাই কি সবচেয়ে লম্বা, সবচেয়ে উঁচু বিল্ডিং? অ্যাপোস্ট্রফি এস দেওয়ার কিছু নিয়ম আছে। ফলো দ্য সেম রুল হোয়েন এ নেম অর এ সিঙ্গুলার নাউন এন্ডস ইন এস। রাইট অ্যান অ্যাপোস্ট্রফি ফার্স্ট অ্যান্ড দেন অ্যাড অ্যানাদার এস। যেমন দ্য প্রিন্সেসেস গোল্ডেন বল ফেল ইন্টু এ ওয়েল। রানীদের সোনার বল কুয়োতে পড়ে গেছে। প্রিন্সেস শেষে ডবল এস আছে, তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস। এ রাইনোসর স্কিন ইজ ভেরি থিক। একটা গন্ডারের চামড়া খুবই মোটা হয়। রাইনোসর্স এস আছে, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস। ড্যাড ইজ অ্যাট হিজ বস পার্টি। বাবা তার বসের পার্টিতে বা অনুষ্ঠানে আছে। বস শেষে এস আছে, অসুবিধা নেই, শেষে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ফর প্লুরাল নাউন্স দ্যাট এন্ডস ইন এস পুট দ্য অটোমাস অ্যাপোস্ট্রফি আফটার দ্য এস। বহু বচনের হলে এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। যেমন বার্ডস বিক আর অল ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজেস। পাখিদের ঠোঁটগুলো, চঞ্চুগুলো আলাদা আলাদা আকারের এবং সাইজের হয়। মিস লি ইজ মার্কিং হার পিপলস ওয়ার্ক। মিস লি তার ছাত্রদের কাজগুলো মার্ক করছেন। পিপলস বহু বচন, এস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। দিস ইজ মাই প্যারেন্টস ওয়েডিং ফটো। এটা আমার বাবা মার বিবাহের ফটো। প্যারেন্টস বহু বচন, তারপরে এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। ড্রেস আর আপস্টেয়ার্স ইন দ্য লেডিস ডিপার্টমেন্ট। পোশাকগুলো রয়েছে উপরে মেয়েদের বিভাগে, লেডিস ডিপার্টমেন্ট, এস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। হেনরি গোজ টু এ বয়েজ স্কুল। হেনরি বালকদের বিদ্যালয়ে গিয়েছে। বয়েজ লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। ডক্টর কিম পার্কড হিজ কার ইন দ্য ডক্টরস পার্কিং লট। ডক্টর কিম ডাক্তারদের পার্কিং লটে তার গাড়িটা রেখেছেন। ডক্টরস বহু বচন আছে, ডক্টরস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। মাই ব্রাদার্স বেডরুম আর অলওয়েজ মেসি। আমার ভাইদের বিছানা সবসময় অপরিষ্কার, ছড়ানো ছিটানো। ব্রাদার্স বহু বচন আছে, তারপরে অ্যাপোস্ট্রফি এসটা হয়েছে, এসের পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে পরে। দ্য গার্লস বেডরুম আর ইউজুয়ালি টাইডি। মহিলাদের বিছানাপত্র সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গার্লস বহু বচন, এস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে।
এ ফ্লাড হ্যাজ ডিস্ট্রয়েড অল দ্য ফার্মার্স ক্রপস। একটি বন্যা সমস্ত চাষিদের বীজগুলোকে নষ্ট করে দেয়। ফার্মার্স বহুবচন লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। সাম প্লুরাল নাউন্স ডু নট এন্ড ইন এস, জাস্ট অ্যাড অ্যাপোস্ট্রফি এস টু দিস প্লুরাল নাউন্স। কিন্তু যে সমস্ত প্লুরালগুলো এস দিয়ে করতে হয় না সেগুলো অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস করতে হবে। যেমন there are soldiers and swings and COS in the children's playground. চিলড্রেন শেষে এস দিয়ে করতে হয়নি, তাই আগে অ্যাপোস্ট্রফি তারপরে এস দিতে কোনো অসুবিধা নেই, এইভাবেই করা হবে। চিলড্রেন তারপরে এস। কিন্তু এটা যদি চিলড্রেন না হয়ে চিলড্রেস হতো তাহলে এসটার পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হতো। দ্য ম্যানস চেঞ্জিং রুম ইজ অকুপাইড। লোকেদের চেঞ্জিং রুমটি এখন ভর্তি, তার ম্যান লিখে অ্যাপোস্ট্রফি তারপরে এস। দ্য বুক স্টোর সেলস নিউজ পেপার্স, কমিক্স অ্যান্ড ওমেন্স ম্যাগাজিনস। বই দোকানটি বিক্রি করে সংবাদপত্র, কমিক্স এবং মহিলাদের পত্রিকা। ওমেন লিখে অ্যাপোস্ট্রফি এস, মহিলাদের। ডক্টরস লুক আফটার পিপলস হেলথ। ডাক্তাররা দেখেন জনগণের স্বাস্থ্য, লোকেদের স্বাস্থ্য। পিপল মানে বহু বচন, কিন্তু এটা শেষে এস নেই, তাই অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দেওয়া হয়েছে। অ্যাপোস্ট্রফি সম্পর্কে আর কি জানা আছে? ইউ ক্যান অলসো রিফার এ পার্সনস অফিস অর শপ বাই ইউজিং এ পসেসিভ ফর্ম অফ অ্যান অ্যাপোস্ট্রফি। ফর এক্সাম্পল, আমরা ব্যবহার করতে পারি কোনো মানুষের অফিস এবং দোকানের পসেসিভ অ্যাপোস্ট্রফি দিয়ে। আইল বাই সাম ব্রেড অ্যাট দ্য বেকার্স। আমি কিছু রুটি বেকারি থেকে কিনবো, বেকার লিখে অ্যাপোস্ট্রফি এস। আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্য ডেন্টিস্টস। আমি দাঁতের বিষয়ে কোনো বই পড়ছি। ইট ইজ টাইম ইউ ওয়েন্ট টু দ্য বারবার্স। এখন সময় তোমার নাপিতের কাছে যাওয়ার, বারবার লিখে অ্যাপোস্ট্রফি। ইউ ক্যান অলসো রিফার টু দ্য ফ্রেন্ডস হোম ইন দ্য সেম ওয়ে। কোনো বন্ধুদের বাড়িতে গেলেও তুমি সেখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করতে পারবে। আই এম গোয়িং নেক্সট ডোর টু পিটার্স। আমি পিটারদের পরের ঘরে যাচ্ছি, পিটার অ্যাপোস্ট্রফি এস। আই স্টেড দ্য নাইট অ্যাট সুসানস। আমি সুশান্তের বাড়িতে রাতে থেকেছি, সুশান লিখে অ্যাপোস্ট্রফি এস। হাউ ডু ইউ মেক এ পসেসিভ ফর্ম অফ টু পিপল জয়েন্ড বাই অ্যান্ড, such as Peter and John or Mary and Annie? Put apostrophe s only after the second name. যখন দুটো নাম থাকবে তখন দ্বিতীয় নামের পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হবে। যেমন ফর এক্সাম্পল, বারবারা অ্যান্ড ডেভিডস হাউস। বারবারা এবং ডেভিডের বাড়ি। জিল অ্যান্ড অ্যান্ডিস পার্টি। জিল এবং অ্যান্ডির পার্টি। These possessive forms of nouns and nouns can be used without a followed noun. For example, when desk is Susan's, which desk is Susan's? কোন ডেস্কটা সুসানের? George is in the back row. George is in the back row. অর্থাৎ জর্জেরটা আছে পিছনের সারিতে। This room is my brother's. এই কামরাটি আমার ভাইয়ের। My brother লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। This room is my brother's. এই রুমটি আমার ভাইয়ের। Apostrophe can also be used to show that one or more letter in a contraction have been left out. I have finished my math, but I haven't finished my spelling. আমি আমার অঙ্কটি ছেড়েছি, কিন্তু আমি আমার বানানটা ভুল করিনি। তাহলে হ্যাভ নট, এখানে হ্যাভ এন লিখে অ্যাপোস্ট্রফি দিয়েছি, তাহলে হ্যাভ নট হয়ে গেছে। এটা আগেই পূর্বে বর্ণনা করেছি আমরা যে শব্দকে ছোট করতে গেলে, সংক্ষিপ্ত করতে গেলে অ্যাপোস্ট্রফি দিয়ে ছোট করা যায়। উইল কাম টু ইয়োর পার্টি। উইল ছিল, সেখানে উইল হয়েছে, উইল লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল। উইল কাম টু ইয়োর পার্টি, বাট সু উন্ট বি এবল টু কাম। কিন্তু সু আসতে পারবে না। উন্ট, WONT, মাঝখানে অ্যাপোস্ট্রফি। উইল নট ছিল, উন্ট হয়ে গেছে, সেই জন্য অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। হি ইজ গান টু দ্য লাইব্রেরি। সে লাইব্রেরিতে বা বইখানায়, পুস্তকাগারে গেছে। ড্যাড ওয়াজন্ট অ্যাট হোম অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ান্ট অ্যাট হোম আইদার। বাবা বাড়িতে ছিলেন না এবং ছেলেরাও বাড়িতে ছিল না। ওয়াজ নট, সংক্ষিপ্ত করতে ওয়াজন্ট। ওয়ার নট, সংক্ষিপ্ত করতে ওয়ারেন্ট। আই ডোন্ট লাইক পোটেটোস অ্যান্ড সুসান ডান্ট লাইক টমেটোস। আমি আলু পছন্দ করি না, সুসান টমেটো পছন্দ করে না।
তাহলে ডোন্ট, ডু নট ছিল সেখানে অ্যাপোস্ট্রফি দিয়ে টি করে ডোন্ট হয়ে গেছে। ডাজ নট ছিল অ্যাপোস্ট্রফি দিয়ে ডাজন্ট হয়ে গেছে। আই ডিডন্ট ওয়াচ হুইচ ওয়ে আই ওয়াজ গোয়িং অ্যান্ড আই ক্যান্ট ফাইন্ড মাই ওয়ে হোম। আমি যেভাবে গেছি আমি দেখতেই পাইনি, অ্যান্ড আই ওয়াজ গোয়িং অ্যান্ড আই ক্যান্ট ফাইন্ড মাই ওয়ে হোম, আমি তাই বাড়ি রাস্তা দেখতে পাইনি। উই আর লেট বিকজ উই কুডন্ট ফাইন্ড ইউর হাউস, তোমার বাড়ি দেখতে পাইনি তাই আমরা আমাদের দেরি হয়ে গেছিলো। উই ওয়ার ছিল সেটা অ্যাপোস্ট্রফি দিয়ে ওয়ার হয়ে গেছে। মম finished her shopping but she hasn't gone through the checkout line yet. মা তার শপিং শেষ করেছে কিন্তু চেকআউট লাইনে যেতে পারেনি। হ্যাজ নট সেটাকে সংক্ষিপ্ত করে হ্যাজন্ট করা হয়েছে। Married like a car as a pet but she wouldn't like a turtle. ম্যারি ক্যাট তার পছন্দ কিন্তু টার্টল পছন্দ নয়, কচ্ছপ পছন্দ নয়। উডন্ট, ম্যারিড, অ্যাপোস্ট্রফি হয়েছে দুটোতেই। ইউ আর টলার দ্যান পিটার বাট ইউ আর্নট অ্যাজ টল অ্যাজ আই অ্যাম। আর নটটা সংক্ষিপ্ত হয়ে আর্নট হয়েছে, তার উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে কমা দেওয়া হয়েছে। এখানে কি শেখার আছে? দ্য ওয়ার্ড হ্যাজ অ্যান্ড ইজ আর অফেন শর্টেড টু অ্যাপোস্ট্রফি এস আফটার এ নাউন অর প্রপার নাউন। ফর এক্সাম্পল, দ্য মেল হ্যাজ অ্যারাইভড, দ্য মেলস অ্যারাইভড। মেল হ্যাজ অ্যারাইভডটাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা হয়েছে মেলস অ্যারাইভড। স্যালি ইজ হেয়ার, সেটা না লিখে আমরা লিখতে পারি স্যালি ইজ হেয়ার। এইভাবে অ্যাপোস্ট্রফি দেওয়া যেতে পারে। এক্সারসাইজ, রাইট দ্য পাংচুয়েশন মার্কস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলো শেষ করার জন্য সঠিক পাংচুয়েশন চিহ্ন দিতে হবে। হি হেটস চিজ, ফুল স্টপ হবে। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে, জিজ্ঞাসা চিহ্ন হবে, কোশ্চেন মার্ক। স্টপ দ্যাট ম্যান, স্টপ দ্যাট ম্যান, ফুল স্টপ হবে। কিপ কোয়াইট, চুপ করে থাকো, ফুল স্টপ হবে। গুড মর্নিং ম্যাডাম, সুপ্রভাত ম্যাডাম, এক্সক্লেমেশন চিহ্ন হবে। জর্জ আর ইউ ওকে, জিজ্ঞাসা চিহ্ন হবে, জর্জ তুমি কি সুস্থ আছো। এইভাবে আমরা সেন্টেন্স পূরণ করব। এখানে কোথায় অ্যাপোস্ট্রফি হবে সেটা দিতে হবে। দিস ইজ পিটার্স বাইক, পিটার লিখে এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে। পল ক্যান্ট ফাইন্ড হিজ শুজ, পল তার জুতো খুঁজে পায়নি। কান্ট, ক্যান লিখে উপস্টপে ক্যান্ট। মিস লি ইজ মার্কিং দ্য পিপলস পেপার্স, পিপল লিখে এইখানে অ্যাপোস্ট্রফি হবে, এটা বহু বচন বলে। পিপলস পেপার্স, মিস লি ছাত্রদের খাতা চেক করছেন। দে আর all on the children's playground, children লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে is children's playground. Don't make so much noise, don't n লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে। Doctors take care of problems, people's health, people's s এর পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হবে। Theory having a game of tennis, theory having a game of tennis. Jack does not look well, Jack doesn't হবে, does not n লিখে অ্যাপোস্ট্রফি দিতে হবে।